আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। যদিও আজকে ঈদের দ্বিতীয় দিন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আজকে হচ্ছে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করব। সেটা হচ্ছে এটা, এই হচ্ছে মনস্টার, যেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। আজকে এটা নিয়ে বের হবো। সারাদিন ঘোরার একটা প্ল্যান পরিকল্পনা আছে। তারপরে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আমার অভিজ্ঞতা জানাবো। যদিও একদিনের আসলে খুব বেশি অভিজ্ঞতা হবে না আমার, তারপরও যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে সো চলেন, চাবি দিলাম, গ্লাভস পরে নেই, গরম পড়ছে। তাহলে চলেন যাই, রয়্যাল এনফিল্ড নিয়ে আজকে আপনাদের সাথে সময় কাটাই। আজকের দিনের স্পেশাল কথাবার্তা রয়্যাল এনফিল্ড নিয়েই হবে। সাথেই থাকুন আমার। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা। আজকে খালি সবাই সেলফি কুলফি তুলতেছে যেখান দিয়ে যাই। রেকর্ডিং করতেছি DJI Action 5 Pro, সাথে হচ্ছে DJI Mic Mini, আর ND ফিল্টার ব্যবহার করতেছি এখন ND8। আশা করি ভালোই লাগবে আপনাদের সাথে কথা বলতে, যদিও গরম অনেক। এখন আছে শ্যামলী মেইন রোডের উপরে, আচ্ছা তাই অবস্থা। মানে এদের কথা আর কি বলবো, বলে আসলে লাভ নাই, হাস্যও লাগে। এদের অবস্থা দেখলে আসলে হাসিই পায়। আমি এখন সোহরাওয়ার্দীর সামনে আছি। সোহরাওয়ার্দীর সামনে থেকে ইউটার্ন করে, তারপর এই যে এখান থেকে ইউটার্ন করে ফেলাই আস্তে আস্তে। আজকে ঈদের দ্বিতীয় দিন। কালকে আপনাদের সাথে কথা হয় নাই, যেহেতু ঈদ ছিল, অনেক ব্যস্ততার মধ্যে গেছে। সো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আশা করি সবাই খুব ভালোভাবে ঈদটা উদযাপন করছেন। আমার কাছেও একটু আনন্দ লাগতেছে, কারণ আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম রয়্যাল এনফিল্ড। আজকে সারাদিন আমার সাথে থাকবে হচ্ছে রয়্যাল এনফিল্ড। এটা নিয়ে আজকে আমার জার্নি। চলেন দেখি কী অবস্থা, কত দূর যাওয়া যায়। এটার ভালো মন্দ খারাপ ভালো সব নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আরেকদিন চালানো হয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, বাট আজকে হয়তো একটু লম্বা সময় চালাবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। চলে আসছি কল্যাণপুর। মানুষজন কি এখনও বাড়িতে যাচ্ছে কিনা জানি না। আমিও ভাবছিলাম একটু ঢাকার বাইরে যাব, কিন্তু আনফর্চুনেটলি গাড়ির ব্যবস্থা করা সম্ভব হয় নাই, সো যাওয়াও হয় নাই। তবে আজকেও মনে হয় মানুষ কিছু কিছু যাচ্ছে, এই যে কিছু কিছু বাস দেখতেছি, এরা হয়তো বা দূরপাল্লার যাত্রী নিচ্ছে। খালেক পাম্পের সামনে কিছুটা জটলা দেখতে পাচ্ছি। এখানে কি অ্যাক্সিডেন্ট কেমনে? আর ঈদের মধ্যে মানুষজন কেন যে এভাবে জার্নি করে, একটা আরেকটা দেখেন লাগাই দিছে কেমনে। দেখতেই তো পাইলেন, ফাঁকা রাস্তা পায়া একটা আরেকটার সাথে এমনভাবে লাগাইছে যে একদম মানে দুইটা গাড়ি ড্যামেজ হয়ে গেছে। ঈদ পরবর্তী ঢাকা হিসাবে ঢাকাতে বেশ ভালোই মানুষের চাপ দেখতেছি, যেটা এক্সপেক্ট করি নাই। বিশেষ করে এই সময় এখন 12:30, বিকালবেলা মানুষের চাপ থাকবে সেটা আমি জানি, কিন্তু সকাল দুপুর 12:30টার সময় তো মানুষের চাপ, এটা আসলে এক্সপেক্ট করি নাই। যাই হোক, মানুষ থাকবে, মানুষজনকে নিয়ে চলতে হবে, কিছু করার নাই। এই সিগন্যালটা অনেক সময় লম্বা টাইম নিয়ে থাকে, বা যেহেতু ঈদের পরবর্তী আজকে আর সেই ওই ভিড়টা পাই নাই। একটু বাংলা কলেজের সামনে দাঁড়াবো, তারা একটা ফোন দিব। রয়্যাল এনফিল্ড
অনেকবারই আর করতে মানে লাগে, একটু কন্ট্রোল করতে ঝামেলা লাগে। ঠিক আছে, হ্যাঁ। তুই তো আবার অফিসে যাবি বিকেলবেলা, অফিসে যাবি বিকেলবেলা। ডিজিটাল আজ এটা ডিজিটাল, এটা ফুদাই খালি ফুদাই। K95 না, এটা পাওয়া যায় কিনা কেন জানে। তাহলে তো লাগাই তুই একটা, তাইলে মনে হয় থার্ড পার্টি লাগাইছে K95। তাহলে দেখতে তো আমি তাহলে মিরপুর তো ঘুরান দিয়ে কালকে দিই ফোন দিব মনে। হ্যাঁ কালছি কালছি। এই ছোটো ভাইয়ের সাথে দেখা করলাম, আরেক ভাইয়ের সাথে দেখা করবো ঈদ উপলক্ষে। বেসিক্যালি এলাকার ভাই ব্রাদার একসাথে অনেকদিন থাকা হয়েছে, এখন আর থাকা হয় না, সবাই কাজে কর্মে বিভিন্ন জায়গায় চলে গেছে ছড়ায় ছিটাইয়া। আছি এখন মিরপুর পাইকপাড়ার কাছাকাছি। যাক, ওর সাথে বিদায় নিয়ে নিলাম। এখন গন্তব্য হচ্ছে মিরপুর সাংবাদিক কলোনি। হেলমেটের পুরা ভাইজর লাগানো, সো আমি আসলে বাইরে থেকে সাউন্ডটা খুব একটা বুঝতেছি না, গুটগুট গুটগুট আওয়াজটা এরকম আসতেছে। এতক্ষণ চালানোর পরে যে জিনিসটা ফিল করতেছি সেটা হইলো টর্কটা চমৎকার, ফিল করা যায় না। আর হচ্ছে পাটা ফেললে একটু আনকমফোর্টেবল লাগে, ফুট ট্রেসগুলো একটু বাইরের দিকে দেওয়া, তো সেটা হচ্ছে একটা সমস্যা, একটু আনকমফোর্টেবল লাগে। এছাড়া গাড়িটা ভালো, চালায় মজা আছে। আমি বাম দিয়ে চলে যাব, চিড়িয়াখানা রোড দিয়ে যাব। জাম দেখতে পাচ্ছি রাস্তায় অনেক, সব মনে হয় চিড়িয়াখানা যাওয়ার পাবলিক। ঢাকা শহরে আসলে আর কোথায় যাবে, ছুটি ছাড়া পাইলে মনে হয় চিড়িয়াখানা পার্ক এগুলোর মধ্যে এসে ভিড় করে। ঢুকে গেলাম ভালোই ভালোই, কোনো সমস্যা ছাড়াই। এই চিড়িয়াখানা রোডে অনেক প্রেশার গাড়ি ঘোড়ার, এরা আবার কই যায়, সিনেমা হল নাকি এটা? ও, এই রোডে তো ভাবছিলাম শর্টকাট হবে, আমি তো এসে লস হইলো এই রোডে। চিড়িয়াখানা রোডের জাম দেখে ঢুকে গেলাম বাম পাশের একটা রোড দেয়া, ডান পাশের একটা রোড দেয়া। এখন এটা দেয়া ওদিকে বেরোয়া যায় কিনা আমি ঠিক জানি না, যাইতে থাকি সিএনজির পিছন দেয়া, ওরাও তো মনে বের হবে, কারণ চিড়িয়াখানা রোডে প্রচুর ভিড়। এটা সিঙ্গেল হর্নের গাড়ি, কিন্তু হর্নের আওয়াজটা শুনেন, দারুণ একটা আওয়াজ। সিঙ্গেল হর্নের মাধ্যমে যে চমৎকার একটা আওয়াজ দেওয়া যায়, সেটা আসলে রয়্যাল এনফিল্ড থেকে অন্য বাইক সার্ভিস প্রোভাইডারদেরও আসলে শেখা উচিত। যে ডুয়েল হর্ন লাগে না, সিঙ্গেল হর্নও কিন্তু কাজ চালানো যায় যদি ভালো কোয়ালিটির একটা হর্ন প্রোভাইড করে। রে ভাই, কই আসলাম এখানে? তার এই যন্ত্রণার মধ্যে বললাম। এই যে কাটাটা দিয়ে বের হয়ে গেলাম, ওইদিকেও প্রচুর ভিড়, রাস্তা আটকানো। যাক, এটা হচ্ছে বাংলা কলেজের সামনের রাস্তা, মিরপুর 11-তে বের হয়ে যাবো আমি। অনেক দিন পর আসলাম এই রোডটা দিয়ে, এখানেও আবাসন আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। আগে যখন ডিউচিসি ছিলাম তখন মোটামুটি রেগুলারই এই রোড দিয়ে আসা যাওয়া করা হয়েছে, ওই মিরপুর 2 নম্বরের জামটা অ্যাভয়েড করার জন্য। এখন আর এই দিকে আসা হয় না বললেই চলে। আজকে একটু যে শখ করে যাচ্ছি, এক ভাইয়ের সাথে একটু দেখা করবো সেই উদ্দেশ্যে। সময় এখন 1টা বেজে গেছে, আজান দিচ্ছে, সো বেশি সময় হয়তো আর লাগবে না। রয়্যাল এনফিল্ডের সাউন্ড টেস্টটা দেখেন, চমৎকার একটা সাউন্ড, যদিও সিঙ্গেল হর্ন কিন্তু সাউন্ড কোয়ালিটিটা চমৎকার।
আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি মিরপুর 11 মেট্রো স্টেশনের নিচে। আমি এই যে রোডটা দিয়ে যাব, ওই সামনে দিয়ে ঘুরে আসতে হবে আমার। এই রোডটার কথাই বলছিলাম। ডান পাশের রোডটা দিয়ে গেলে আমি সাংবাদিক কলোনিতে পৌঁছে যেতে পারবো। যতটুকু চালাচ্ছি এর মাঝখানে আমার নিজস্ব চিন্তাভাবনা হইলো ফুড রেস্টটা একটু বেশি বাড়তি দেওয়া। এটা একটা প্যারা। এছাড়া আসলে বাকি সবই আমার কাছে ভালো লাগছে, চালায় আনকমফোর্টেবল মনে হয় নাই। ওই যে ফুড রেস্টটা একটু বেশি বাইরের দিকে দেওয়া, ভিড়ের মধ্যে পা নামাই তখন মনে হয় যে ফুড রেস্টটা পায়ের সাথে একটু লেগে যায়। আর ওই হ্যান্ডেলবারের পজিশন যদি বলি, এফজেড চালানোর পরে এটার পজিশনটা একটু ছোট ছোট মনে হয়েছে। এফজেডটা একটু চওড়া ছিল, তবে ক্লাসটা একদম বাটারি স্মুথ, গিয়ার শিফটিং একদম বাটারি স্মুথ, এটা মানতেই হবে। মোটামুটি কাছাকাছি চলে আসছি আমি। এখন আসি ব্রেকিংয়ে। ব্রেকিংটাও যথেষ্ট পরিমাণে ভালো, রেসপন্সিভ, ওই যে খেলে খেলে ধরে। সো ওটা নিয়েও আসলে কোনো ডাউট নাই, 10-এ 10 ব্রেকিংয়ের ক্ষেত্রেও। কোয়ালিটিফুল জিনিস রয়্যাল এনফিল্ড, সেটা মানতেই হবে। 350 সিসির গাড়ি, এটা তো একটু ফুয়েল কনজিউমশন বেশি হবে, সব কিছুই বেশি হবে। আর পার্সোনালি আমার কাছে যে জিনিসটা একটু আনইজি লাগছে সেটা হইলো যেটা বলতেছিলাম, ওজনটা। গাড়ির ওজনটা অনেক বেশি লাগছে আমার কাছে। তবে ওজনটা বেশি হওয়ারই কথা, কমফোর্টের জন্য অথবা এই লং রোডের জন্য জার্কিং ফ্রি হয়ে এটা কাজ করে, এটা অনেক বেটার। সিটিং পজিশনটাও চমৎকার। যার কাছে আসবো সে দেখলাম যে ওখানে দাঁড়ায় আছে। ঘুরাই ওখানে দাঁড়াই। আমি ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছি। যাওয়ার সময় দেখি এই দিক দিয়ে চলে যাবো, ফ্লাইওভার দিয়ে। আর এখানে ইউটার্নের সবগুলো রাস্তা বন্ধ, ওই সামনে থেকে ইউটার্ন করে তারপর আসতে হয়। ওটা একদিক দিয়ে ভালো, নাহলে সব শালারা প্যারা দেয়। ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম, দেখা হইলো অনেক দিন পরে দেখা হইতেছে। একটু দেখা সাক্ষাৎ করে চলে যাব আবার, খুব বেশি সময় হয়তো নিব না। ওই যে রাস্তার পাশে একটা দোকান আছে, ওখানে গিয়ে বসি।